ভাগবত সঙ্গ করার ফলে অনায়াসে দিব্য জ্ঞান লাভ হয়। এই যে সঙ্গ করছেন, এই যে দিব্য জ্ঞান মানে ভগবানের জ্ঞানকেই দিব্য বলা হয়। ভগবানের কথাই একমাত্র দিব্য কথা মানে যার ক্ষয় নেই। এই যে বৈশাখ মাসে যে যত ভাগবতম কথা শুনবে তার 1000 গুণ ফল। চন্দন যাত্রা শুরু হচ্ছে, এই চন্দন যাত্রার প্রভাবও আছে। তাহলে বিষয়টা হচ্ছে, আমরা এই যে ভাগবতম কথাগুলো শুনছি, এটাই আমাদের জীবনের সঞ্চিত ধন। কেউ যদি ব্যাংকে কোটি টাকা রেখে দেয়, তাহলে কি হবে? তার ভবিষ্যতে সে এখন তার কাজ করতে পারছে, তার শরীর আছে, হাত পা আছে, সে এখন কাজ করছে, আর ব্যাংকে 1 কোটি রেখে দিয়েছে। তাহলে ভবিষ্যতে কি হবে? সে বসে বসে খাবে ওই কোটি টাকা সুদ দিয়ে। 1 কোটি টাকার অন্তত মাসে, সেখানে সে যদি অত টাকা সুদ পায় তাহলে সে পারবে, তাই না?